রক্ত ঝরে ঝরে পড়ছে তোর বধুর অঙ্গ থেকে। রাধারানী বলছে, কি বললি সখী? ললিতা বলছে, হ্যাঁ, অন্য নায়িকার কুঞ্জে যাক, তাতে অসুবিধা নাই, কিন্তু যে জন কৃষ্ণ সেবার অর্থ জানে না তার কুঞ্জে যাবে কেন? তাই আজকে আর ভালোবাসা নয়, আজকে শাসন করতে হবে। শাসন করা তাহারেই সাজে, সোহাগ করে যে। গোবিন্দকে যদি তুই ভালোবাসিস তবে তোর অধিকার, আজকে গোবিন্দকে শাসন করতে হবে। রাধারানী বলছে, শোনো শোনো সখী, কিভাবে শাসন করব? কি এমন কাজ করলে শাসন হবে বলে দে, যিনি জগতপতি তাকে আমি কিভাবে শাসন করতে পারি? তখন ললিতা বলছে, তোমাকে মান করতে হবে। রাধারানী বলছে, কি করতে হবে? মান? এটি আবার কি জিনিস সখী? ললিতা বলছে, জানিস না, সারা জীবন ভালোবেসেই গেলি, আজকে আমরা তোকে মান করা শেখাবো। মান করে শাসন করতে হবে গোবিন্দকে। শুধু ভক্তমণ্ডলী এখানে যারা বসে আছেন, মায়েরা যারা কীর্তন শুনছেন, সবাই শুনছেন কিনা, নাকি ঘুমিয়ে গেছেন কয়েকজন? ঘুমান নাই? সবাই শুনছেন? যারা শুনছেন আপনারা কি মান করতে জানেন? মা কারা কারা জানেন একটু হাত তুলুন। যিনি শব্দ নিয়ন্ত্রণ করছে উনি ঘুমিয়ে গেছেন। মাল্টিপ্লাগের লাইনটা চলে গেছে দাদা, ওটা একটু দেখবেন, ওনাকে একটু ডেকে দেন। মাল্টিপ্লাগের লাইনটা চলে গেছে। তাই মায়েরা যারা বসে বসে কীর্তন শুনছেন, আপনারা কি মান করতে জানেন? করেন না মান? ঘরে করেন কি না? কথার কাটাকাটি হয় না? হয় না? বাবা বাবা, এখানকার মায়েরা তো অনেক ভালো, এখানকার মায়েরা তো অনেক ভালো। ঘরে তো অনেক রকমের কথা কাটাকাটি হয়, মান করে রান্না বান্না পর্যন্ত অনেকে বন্ধ করে রাখেন না, তাই না? রাখেন? যখন জিজ্ঞাসা করেছিলাম মান করেন কিনা, তখনও বলেছে না। আবার এখন বলছি মান করে রান্না বন্ধ করেন কিনা, আবার বলছে হ্যাঁ। কোনটা সত্যি আমি তো বুঝতে পারি না। মান করেন কি করেন না এটা জানবে আমাদের বাবারা। কেমন? কেউ কেউ মান করে রান্না বান্না বন্ধ রাখে, আবার কেউ কেউ মান করে কি করেন, সবাইকে খাওয়ায় কিন্তু নিজে খায় না, নিজে না খেয়ে বসে থাকে। করে না এরকম মান? কত রকমের যে মান আছে, আজকে সখীরা শিখিয়ে দিচ্ছে। যারা যারা মান করতে জানেন না তারাও শিখে নেন। এই সুযোগে সখীরা যেমন রাধারানীকে শিখিয়ে দিচ্ছে কেমন ভাবে মান করতে হয়। তাই সখীরা বলছে, রাধে আমরা যেমন যেমন বলবো তেমন তেমন করবি। প্রথমে কি করবি জানিস? ছিঁড়ে ফেল গলার হার, এইলা করো কেশে। ছিঁড়ে ফেল গলার হার, রাধে ছিঁড়ে ফেল গলার হাত, এইলা করো কেশে। ছিঁড়ে ফেল গলার হাত, এইলা করো কেশে। আহা হেট মুন্ডে বসে থাক, মানি নীরবেশে। হেট মুন্ডে বসে থাক, মানি নীরবেশে। রাধে হেট মুন্ডে বসে থাক, মানি নীরবেশে। হেট মুন্ডে বসে থাক, মানি নীরবেশে। ওর বদন পানে চাইবি না রায়, বদন পানে চাইবি না রায়। টেনে বসে থাকবি বদন পানে চাইবি না রায়। যদি প্রাণনাথের নয়নে নয়নটা পড়ে যায় আর মান অভিমান থাকবে না। তাই খবরদার, যা কিছু হয়ে যাক না কেন, বদনে পানে চাইবি না রায়। নিজের ঘোমটা টেনে বসে থাকবি বদনে পানে চাইবি না রায়। খবরদার। ও গোবিন্দ কিন্তু চতুরের শিরোমণি, অনেক মন ভোলানো কথা জানে, হাসতেও জানে, কাঁদতেও জানে, কিন্তু খবরদার নয়নের দিকে তাকানো যাবে না। কত মন ভোলানো কথা জানে, মন ভোলানো কথা জানে। বসে হাসতেও জানে, কাঁদিতেও জানে, মন ভোলানো কথা জানে। হাসতে জানে, কাঁদতে জানে, মন ভোলানো কথা। আবার পায়ে ধরে সাধিতেও জানে, কত মন ভোলানো কথা জানে। হরি বল হরি বল হরি বল, জয় রাধে
সখীদের কথা শুনে আজকে মান মঞ্চে মানিনীর বেশ ধারণ করে রাধারানী আমার ঘোমটা টেনে বসেছেন, একেবারে পাষাণ প্রতিমার মতো, পাথরের মূর্তির মতো। এবার ললিতা গিয়ে গোবিন্দকে বলছে, শ্যাম যাও, তোমার যাওয়ার অনুমতি হয়েছে। এবার রাধারানীর বদন দেখবে বলেছিলে, যাও গিয়ে রাধারানীর চাঁদ বদনখানা দেখে এসো। এবার গোবিন্দ রাধারানীর কুঞ্জে প্রবেশ করে দেখতে পায় রাধারানী মান মঞ্চে পাষাণ প্রতিমার মতো ঘোমটা টেনে নীল বসনে বসে আছে। গোবিন্দ ভয় পেলেন, আমার অন্যায় হয়েছে, তাই প্রিয়া অভিমান করেছে, এবার মান ভঞ্জন করবে। মান ভঞ্জন কিভাবে করে মা? মান ভঞ্জন করবার কিন্তু 4টি উপায় আছে, বাবারা ভালো জানে। করেন না আপনারা মান ভঞ্জন? পদে পদে মান ভঞ্জন করতে হয় কি না আমাদের? মান ভঞ্জনের কিন্তু 4টি উপায় আছে। কি কি? সাম, ভেদ, দান, নথি। শিখে রাখুন, সবার কাজে লাগবে। সাম মানে কি? হীনতা স্বীকার করা, যা হয়েছে হয়ে গেছে, এবার সব ভুলে যাও, আবার আগের মতো ঠিক হয়ে যায়, সবকিছু যা হওয়ার হয়ে গেছে। তাই গোবিন্দ বলছে, রাধে গো, অন্যায় আমি করেছি, তাই বলে কতক্ষণ ঘোমটা টেনে বদন লুকিয়ে রাখবে। তোমার চাঁদ বদনে দেখে আমার প্রাণটি বাঁচাও, যা হওয়ার তা হয়ে গেছে, সব ভুলে যাও রাধে। রাধারানী ফিরে চাইলেন না। অনেকের মান ভাঙে, কিন্তু রাধারানী তো বাবা নায়িকা, রাধারানীর মান ভাঙল না। সাম গেল, এবার হচ্ছে ভেদ। ভেদ মানে কি? অনেক সময় দেখবেন মায়েদের যদি মান না ভাঙে তখন বাবারা রেগে উঠে বলে, এই তুমি 2-3 দিন ধরে আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? তোমার ভাগ্য ভালো আমার সঙ্গে বিয়ে হয়েছে, তোমার কোনো যোগ্যতা আছে? আমি বড়লোকের ছেলে, ভালো চাকরি করি, দেখতে সুন্দর, আমার মতো স্বামী পেয়েছে, তোমার ভাগ্যের ব্যাপার, আর তুমি আমাকে অবহেলা করো। এরকম বলে না অনেকে? এটাকে বলা হচ্ছে ভেদ। এবার গোবিন্দ রাধারানীকে ভেদ শিখাচ্ছেন, রাধে তুমি তো আমাকে চিনতে পারো নাই। শোনো, মিন কুর্ম বরাহ আদি নৃসিংহ বামন অবতারে, মিন কুর্ম বরাহ আদি নৃসিংহ বামন অবতারে, কই না জানে ত্রিভুবনে তোরে কহি বারে বারে, কই না জানে ত্রিভুবনে তোহে কহি বারে বারে। মিন কুর্ম অবতারে নৃসিংহ বামন অবতারে, কই না জানে ত্রিভুবনে তোহে কহি বারে বারে। আমি মৎস্য অবতার, আমি কুর্ম অবতার, আমি বামন নৃসিংহ অবতার হয়েছি, তুমি আমাকে চেনো? পুতনা আদি বকাসুর কালী ও দমন কথা, কই না জানে ত্রিভুবনে শুনো বৃষভানুসুতা। দেবরাজ ও দর্প লাগি গিরি গোবর্ধন ধরি, দাবানলে দগ্ধ হইতে রক্ষা কইন গোকুলপুরী। তুমি আমাকে চেনো? আমি সেই যে গোবর্ধন ধারণ করে ব্রজবাসী রক্ষা করেছিলাম, আর তুমি আমাকে অবহেলা করো। কত যোগীগণ আমাকে পাওয়ার জন্য সাধনা করছেন, তুমি আমাকে অবহেলা করো। এটা হচ্ছে ভেদ। সাম গেল, ভেদ গেল, রাধারানীর মান ভাঙছে না। এবার হচ্ছে দান। কোনো কিছু দান করতে হবে। ঘরে যদি ঝগড়া হয়, বাবারা যায় চাকরিতে, ব্যবসায়ী, আর মায়েরা সারাদিন মাথার মধ্যে ঘরের মধ্যে ঘুরায়, কেন এই কথাটি বললো, কেন ওই কথাটি বললো, আজকে ঘরে আসুক, আজকে মজা দেখাবো। কিন্তু ঘরে আসার পথে বাবারা যদি একটা বেনারসি শাড়ি নিয়ে আসে, দেখো তোমার জন্য কি এনেছি, আর কি রাগ থাকে মনে? যদি একটা সোনার হার আনে 2 বড়ি ওজনের, সোনার কত দাম, আর কি রাগ থাকে? থাকে না। বাবা বাবা, অনেকে তো তখনই পরে দেখায়, আর কোনো রাগ অভিমান থাকে না। তাই এবার গোবিন্দ চিন্তা করছে কোনো একটা উপহার দিতে হবে, দান দিতে হবে, তবে যদি রাধারানীর মান ভাঙে। তাই গোবিন্দ কি করলেন? আমার কাছে তো কিছু নাই, সামান্য একটা বাঁশি ছাড়া, তাই লেহ 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 রাই সাধের মুরলি, আজি লেহ 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 রাই সাধের মুরলি, লেহ 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 রাই
আহা পরশিতে চাই তোমার চরণের ধুলি, পরশিতে আহা পরশিতে চাই তোমার চরণের ধুলি, রাধে ধুলি দাও, ধুলি দাও, মুরলি নাও ধুলি দাও, আমার মুরলি নাও ধুলি দাও। করের মুরলি দান করছেন রাধারানীর চরণে, তবু রাধারানীর মান ভাঙল না। এবার শাম গেল, দান গেল, ভেদ গেল, সর্বশেষ নতি। গোবিন্দ কি করলেন? রায়ক হৃদয় ভাব বুঝি মাধব, ও রায়ক পদতলে ধরো নীলুটাই, পদতলে ধরো আজি ধুলাই যাই রে গড়াগড়ি, আহা জগত জীবন হরি ধুলাই যাই রে গড়াগড়ি, জগত জীবন হরি আজি ধুলাই যাই রে গড়াগড়ি। রাধারানীর চরণ পরি ধুলাই যাই রে গড়াগড়ি, রাধারানীর চরণ পরি ধুলাই যাই গড়াগড়ি। আজকে গড়াগড়ি যাচ্ছেন কে? রাধারানীর চরণতলে কাঁদছেন কে? যার জন্য অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁদে, যাকে পাওয়ার জন্য কত যোগীগণ মুনিগণ কাঁদে, সে আজ রাধারানীর চরণে তলে কাঁদছে। পদকর্তায় এক পাশে দাঁড়ায় বলছে, গোবিন্দ তুমি না সর্বেশ্বর ভগবান, তুমি না ভববন্ধন মোচনকারী, তুমি কাঁদছ কেন? ওরা কোন ভাব প্রেমে বেঁধেছে হরি, কোন ভাব প্রেমে বেঁধেছে হরি, তোমায় কোন ভাব প্রেমে বেঁধেছে হরি, কোন ভাব প্রেমে বেঁধেছে হরি, তুমি না ভববন্ধন খণ্ডনকারী, কোন বা প্রেমে বেঁধেছেন হরি, গোবিন্দ কোথায় গেল তোমার ঈশ্বরত্ব, কোথায় গেল তোমার ভগবত্তা? আজকে তুমি গোয়ালিনীর চরণের তলে পড়ে কাঁদছ। কোন প্রেমে তারা এমন ভাবে তোমাকে বেঁধেছে আজ তোমার চোখে জল এসেছে? যে জগৎকে কাঁদায় সে আজ রাধারানীর চরণতলে পড়ে কাঁদছে। ওরা কোন বা প্রেমে বেঁধেছে হরি, তুমি তো ভববন্ধন খণ্ডনকারী, তোমায় কোন বা প্রেমে বেঁধেছে হরি, আজি নয়নে কেন তোমার বইছে বাড়ি, কোন বা প্রেমে বেঁধেছেন হরি, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ভাগবত দর্শন
ডেকে বললেন, ওহে কলিহত জীব, নয়ন ভরে দেখে নাও। এতদিন আমরা জেনেছি, শুনেছি, দেখেছি ভক্তই শুধু ভগবানকে পাওয়ার জন্য ভগবানের চরণে কাঁদে, কিন্তু দেখে নাও ভগবান যখন ধুলার ধরায় এসে ভক্তের প্রেমের বাঁধনে এমন ভাবে বাধা পড়ে, তখন ভগবানও ভক্তকে পাওয়ার জন্য চরণ তলে গড়াগড়ি দিয়ে কাঁদে। রাধারানীর মান ভাঙছে না, তাই গোবিন্দ করলেন কি, দুই করে দুই পদ ধরি রহু মাধব, দুই পদ দুই কর ধরি মাধব। ক্ষমা করো রায়, ক্ষমা করো, ক্ষমা করো রায়, ক্ষমা করো। তোমার ওই চরণে অপরাধী, ক্ষমা করো, ক্ষমা করো। আজ দুই পরে দুই পদ ধরি রহু মাধব, দুই করে তবহু বৈমুখ ভেলোরাই, তবহু বৈমুখ হইল রায়। আহা একেবারে ফিরে চাইল না রায়, একবার ফিরে চাইল না রায়। ওই কৃষ্ণ কাদা বদন পানে একবার ফিরে চাইল না রায়। বদন পানে একবার ফিরে চাইল না রায়। মনে হচ্ছে রাধারানীর দেহে কোনো প্রাণও নাই, একবারের জন্য ফিরে চাইল না। এবার গোবিন্দ যখন পায়ে ধরে কাঁদছেন, তখন সখীগণ গিয়ে রাধারানীর কানে কানে বলছে, রাধে যা হওয়ার হয়ে গেছে, অনেক মান হয়েছে, জগৎপতি ভগবান তোর চরণ ধরে কাঁদছে, আর মান করে থাকিস না, বধূকে একবার কোলে তুলে নে, আমরা যুগল মিলন আস্বাদন করি। কিন্তু এমন মান মঞ্চে বসেছেন রাধারানী, সখীদের কথা কর্ণপাত করছেন। বারবার সখীরা কানে কানে বলছেন। গোবিন্দ মনে মনে ভাবছেন, কি এমন অপরাধ করে ফেলেছি আমি, রাধারানী একবারও আমার দিকে চাইল না। তাই গোবিন্দ করলেন কি, পুনহি মিনতি করু কাল, পুনহি মিনতি করু কাল, পুনহি মিনতি করু কাল। রাধে হামে তু আয় অনুগত, তুহু ভালো জানো তো, কাহে দগধ মুঝু প্রাণ, কাহে দগধ মুঝু প্রাণ। রাধে কে না জানে, এই বৃন্দাবনে কে না জানে, আহাই আমি তোমার কে না দাস, কে না জানে। রাধে আমি তোমার অনুগত দাস, এই বৃন্দাবনে সবাই জানে। আমি তোমার অনুগত দাস, কিশোরীর দাস মুই পিতবাস, ইহাতে সন্দেহ যার, কোটি জনম করিলে ভজন বিফল সাধনতা। দাসের প্রতি একবার দয়া করে তাকাও। রাধারানী একবারও তাকালেন না। তখন গোবিন্দ কি করলেন, এত মিনতি যাব করলহ মাধব, তবু না হিরল বয়ান, তবু গোবিন্দ দাস মিছয় আস আলস, রহি রহি চলো তহু কান, রহি রহি
গোবিন্দ কি করলেন, রাধারানীর মান যখন ভাঙলো না, গোবিন্দ বলছে রাধে আমি থেকে আর তোমাকে কষ্ট দেব না, যতক্ষণ আমি থাকবো ততক্ষণ তুমি পাষাণ প্রতিমার মতো থাকবে। তাই একটা কাজ করি, আমি আমার মাথার চূড়া আর বাঁশি তোমার চরণে সমর্পণ করে আমি রাধা কুণ্ডে গিয়ে প্রাণ ত্যাগ করব, আর আমি তোমার কুঞ্জে থাকবো না। রহি রহি চলো তহু রহি রহি কানাই চলতে গিয়ে চলতে না রে, চলতে গিয়ে চলতে প্রভু চলতে গিয়ে চলতে না রে, চলতে গিয়ে চলতে ও তার আগের চরণ পিছে পড়ে চলতে গিয়ে চলতে না রে, আগের চরণ পিছে পড়ে চলতে গিয়ে চলতে তার আগের চরণ পিছে পড়ে চলতে গিয়ে চলতে না রে। আগের চরণ পিছে পড়ে চলতে গিয়ে চলতে রহি রহি চলো তহু রহি রহি। গোবিন্দ কুঞ্জ থেকে বের হয়ে গেলেন। সুধীমণ্ডলী, এই দিকে ছোট্ট একটা ঘটনা ঘটল। কি? গোবিন্দ গেলেন রাধাকুণ্ডে, রাধাকুণ্ডের ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছেন। এত জায়গা থাকতে রাধাকুণ্ডে গেলেন কেন? রাধারানীর প্রতিজ্ঞা আছে, আজ থেকে যতদিন চন্দ্র সূর্য থাকবে রাধারানী সর্বদা ওই রাধাকুণ্ডে অবস্থান করবে সখীগণের সাথে। আজও রাধাকুণ্ডে রাধারানী অবস্থান করছেন। কেউ যদি ডাকার মতো ডাকে সেই কৃপা পায়, সেই দেখা পায়। যারা দেখবার জন্য যায় তারাই দেখতে পায়। তাই রাধাকুণ্ডে গিয়ে আমার গোবিন্দ যখন গড়াগড়ি যাচ্ছেন, এমন সময় কুণ্ডের পূর্ব দিকে একজন অন্ধ মুনি বসে বসে রাধা নাম জপ করছে। ওই রাধা নামধ্বনি গোবিন্দের কর্ণে এসে প্রবেশ করলেন। ওরে কুণ্ডের পূর্ব দিকে এক অন্ধ মুনি বইসে, কুণ্ডের পূর্ব দিকে মনে বইছে রাধা কুণ্ডের পূর্ব দিকে এক অন্ধ মুনি বইসে, কুণ্ডের পূর্ব দিকে মনে বইছে আহা রাধা রাধা জপে মুনি মনের হরিষে, রাধা রাধা জপে মনের হরিষে জপে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধা বৃন্দাবন বিলাসিনী জয় রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী জয় রাধে জয় রাধে আহা অষ্ট সখীর শিরোমণি জয় রাধে জয় রাধে, অষ্ট সখীর শিরোমণি জয় রাধে জয় রাধে ওরে রাধা নাম জপে মুনি মনের হরিষে, রাধা জপে মনের হরিষে ওই অন্ধমুনি বসে বসে রাধা নাম জপ করছেন। আর ওই রাধা নাম শুনে গোবিন্দ তখন চমকে উঠলেন। কি কুণ্ডের পূর্ব দিকে কি এমন ভাবে রাধা নাম জপ করছেন? সেই নামে শুনি কৃষ্ণ বাহির হইল, বাহির হইল মুনির সম্মুখে গিয়া আসি দাঁড়াইল, মনের সম্মুখে গিয়া আসি দাঁড়াইল বল বল বলি কৃষ্ণ বলে বারবার, বলে বারবার তোমার নাম শুনিয়া তাপ দূর হইল আমার, নাম শুনিয়া তাপ দূর হইল মুনির সামনে গিয়ে গোবিন্দ বলছে, মুনিবর এ কি নাম তুমি শোনাইলে? মুনি তো সঞ্জীবনী নাম। আবার শোনাও, আরেকবার শোনাও। এবার মুনি বলছে, মুনি তো অন্ধ, চোখে দেখতে পায় না। মুনি বলছে, তুমি কে? আমার সামনে দাঁড়িয়ে আমাকে রাধা নাম জপ করতে বলছো, তুমি কে? মুনি বলে, কে বা তুমি অগ্রে দাঁড়াইলা, মুনি বলে কে বা তুমি অগ্রে দাঁড়াইলা, আহা মুনি বলে কে বা তুমি অগ্রে দাঁড়াইলা, মুনি বলে কে বা তুমি অগ্রে দাঁড়াইলা, নন্দের কুমার বলি পরিচয় দিলা, নন্দের কুমার বলি পরিচয় দিলা। মুনিবর বলছে, তুমি কে? গোবিন্দ হেসে বলছে, আমাকে চিনতে পারলে না? আমি নন্দের কুমার কৃষ্ণ। যেই বলেছে আমি কৃষ্ণ, তখন মুনিবর কি করলেন?
কৃষ্ণ নাম শুনি মুনি বসে পিছু হইয়া। কৃষ্ণ নাম শুনে মুনি গোবিন্দকে পিছন ফিরে বসেছে। কৃষ্ণ নাম শুনি মুনি বসে পিছু হইয়া। তখন দেখিয়া তাহার ভাব শ্যামে বিনোদিয়া। কৃষ্ণ নাম শুনে মুনিবর ক্রোধান্বিত হয়ে পিছন ফিরে বসেছে। গোবিন্দ বলছে, মুনি আমার নাম শুনে তুমি আমাকে পিছন ফিরে বসলে কেন? মুনিবর বলছেন, আমি কেন পিছন ফিরে বসেছি জানো? এতক্ষণ আমি রাধা নাম জপ করতে করতে ধ্যান যোগে রাধা গোবিন্দের লীলা দর্শন করছিলাম। আমি দেখলাম তুমি রাধা চরণে অপরাধী হয়ে রাধা কুঞ্জ থেকে বিতাড়িত হয়ে গেছো। রাধা কুঞ্জে যার স্থান নাই, এই বৃন্দাবনে তার স্থান নাই, তাই তোমার মুখ দেখাও পাপ। এবার গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আমার মুখ দেখার জন্য সবাই এত যোগী মুনি ধ্যান করেন, আর অন্ধমুনি বলে কিনা আমার মুখ দেখাও পাপ। অন্ধমুনি বলছে, হ্যাঁ তোমার মুখও আমি দেখতে চাই না, তাই আমি পিছন ফিরে বসেছি। এবার গোবিন্দ হেসে বলছে, মুনি তুমি তো অন্ধ, তুমি তো চোখে দেখতে পাও না, তুমি পিছন ফিরে বসলেও কি আর সামনে ফিরে বসলেও কি? আমি যদি তোমার সামনে দাঁড়াইয়ে থাকি তুমি কোনোদিন আমাকে দেখতে পারবে? তুমি তো অন্ধ, তাহলে তুমি পিছন ফিরে বসলে কেন? মুনি বলছে, আমি পিছন ফিরেছি কেন জানো? মুনি বলে, কৃষ্ণ তুমি সর্বশক্তি ধরো। আহা মুনি বলে, কৃষ্ণ তুমি সর্বশক্তি ধরো। আমার ওই অন্ধত্ব দোষ যদি দূর করো, আমার ওই অন্ধত্ব দোষ যদি দূর করো। মুনিবর বলছে, তুমি সর্বশক্তিমান রাধা নামের কাঙাল কৃষ্ণ, আমি রাধা নাম জপ করছি বলে আমার উপর কৃপা পরবশ হয়ে যদি তুমি আমার অন্ধ নয়ন ভালো করে দাও। নয়ন পাইয়া অপরাধীর বদন, যদি দেখি সেই ভয়ে ফিরায় নয়ন, যদি দেখি এ রাধা মোহন কহে করি পরিহার। এবারে নিকট ছাড়ো তুমি নন্দের কুমার, নিকট ছাড়ো তুমি নন্দের কুমার। ওহে চলে যাও, চলে যাও, আরে সোনা রাধার কুঞ্জে চলে যাও, আরে সোনা রাধার কুঞ্জে চলে যাও। গোবিন্দ মনে মনে ভাবছেন, রাধা চরণে অপরাধী হয়ে সামান্য এক অন্ধমুনি আমাকে অপমান করছেন, তাহলে বৃন্দাবনে আর আমার কোনো স্থান নাই থাকায়। রাধা চরণে যদি স্থান না হয়, বৃন্দাবনে আমার আর স্থান নাই। তাই গোবিন্দ রাধাকুণ্ড পরিত্যাগ করলেন। এবার গোবিন্দ তো ত্যাগ করলেন, এবার রাধারানীর কুঞ্জে কি ঘটনা ঘটলো? গোবিন্দ কুঞ্জ থেকে চলে আসার পরে এতক্ষণ ঝগড়া হয়েছে গাছের নিচে, আর এখন ঝগড়া শুরু হয়েছে গাছের উপরে। গাছের উপরে কুঞ্জের প্রহরী কারা ছিল বলেছিলাম না? কাদের মনে আছে একটু হাত তুলুন। রাধারানী, বাবা বাবা, আমার বাবারা তো কত মন দিয়ে শুনছে। প্রহরী কারা ছিল? সুখসারী। কেমন? রাধা গোবিন্দের কুঞ্জের প্রহরী ছিল সুখ আর সারি, গাছের ডালে বসে আছে। দেখেছেন বাবাদের কত মন? মায়েরা মনে হয় রাত হয়ে গেছে ঘুমিয়ে গেছেন, না ঘুমিয়ে গেছেন নাকি? বাবা বাবা বাবা, মন দিয়ে শুনতে হবে কিন্তু। আজকে কুঞ্জের প্রহরী সুখ সারি ঝগড়া লেগেছে। কি ঝগড়া? সুখ সারিকে বাগে পেয়ে বলছে, ও সারি, এতদিন তো বড় অহংকার করে বলেছ আমার রাধারানী দয়াময়ী, আমার রাধারানী কৃপাময়ী। আজকে দেখলাম তোমার রাধারানী কেমন দয়াময়ী, কেমন কৃপাময়ী। সারি প্রতি সুখ তখন কহিছে বচন, সারি প্রতি সুখ তখন কহিছে বচন। এই রাধার গুণ তুমি গাহই অনুক্ষণ, এই রাধার গুণ তুমি গাহই অনুক্ষণ। বলো, এই কি তোমার সেই রাধা, এই কি তোমার সেই রাধা, যার নামে শ্যামের
বাসি সাধা, এই কি তোমার সেই রাধা? আমি তুমি বাসি সাধা, দেখি তোমার সেই রাধা। ছি 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 ছি। সারাক্ষণ আমার রাধারানী ভালো, রাধারানী ভালো, রাধারানী ভালো বলিস, বুক ফুলাই অহংকার করে লজ্জা লাগে না? তোর রাধারানী কেমন ভালো আজকে আমি প্রমাণ পেলাম, নিজের চোখে দেখে এলাম। শাড়ি বলছে সুখ কি এমন করেছে আমার রাধারানী, কি এমন পাপ করেছে? সুখ বলছে দেখতে পাস নাই, জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া, জগত জীবন কৃষ্ণ চরণ ধরিয়া, আহা জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া, জগত জীবন কৃষ্ণ চরণ ধরিয়া। একবার ফিরিয়া না চাহিল কি কলি সহিয়া, ফিরিয়া না চাহিল ধরে ধরিয়া, ওরে একেবারে ফিরে চাইল না রায়, ফিরে চাইল না আমার কৃষ্ণ কাদা বদনে পানে, একবার ফিরেও চাইল না রায়। বদন পানে, ফিরে চাইল না। যার চরণ পাওয়ার জন্য সবাই যুগ যুগ ধরে তপস্যা করে, সেই কৃষ্ণ তোর রাধারানীর চরণে ধরে কেঁদেছেন, আর রাধারানী একবারের জন্য ফিরে তাকায় নাই। ছি ছি ছি। আর এই রাধারানীর কথা তুই আমাকে বারবার বলিস, শোন, তোর রাধারানীর থেকেও আমার মা কালী অনেক ভালো, জানিস? মা যখন রেগে যায় তখন স্বামীকে মহাদেবকে চরণের তলে রাখে, চরণ ছাড়া কোনোদিন করে না। আর তোর রাধারানী আজকে আমার শ্যাম সুন্দরকে কত কষ্ট পেয়েছে বলতো, আমার শ্যাম সুন্দরকে চরণ ছাড়া করে দিয়েছে। শোন, তোর রাধারানীর থেকে আমার মা কালী অনেক ভালো, রাই পাশানি থেকেও ঈশানী ভালো, ঈশানী বলো, পাশানি থেকেও ঈশানী ভালো, ঈশানী বলো, বসে রাগলেও প্রতি পদে রাখে, পাশানি থেকেও ঈশানী ভালো, রাখলে প্রতি পদে রাখে, কখনো চরণ ছাড়া করে না গো, পাশানি থেকে ঈশানী ভালো, চরণ ছাড়া করে, ঈশানী হতে ঈশানী বলো, ওরে সদাই চরণ তলে রাখে, পাশানি থেকে ঈশানী ভালো। হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল, হরি বল, হরি বল। এই কথা সুখসারী যখন কথোপকথন করছেন, সুখসারীর কথোপকথনে রাধারানীর কর্ণে এসে প্রবেশ করলেন। সুকমুখে শুনি তখন ঐশন বচন, আপনার চরণ পদ্ম করে নিরীক্ষণ, আপনার চরণ পদ্ম করে নিরীক্ষণ। শোকের মুখে নিজের অপবাদ শুনে রাধারানী আস্তে আস্তে নিজের চরণের দিকে তাকাচ্ছেন, গোবিন্দের হাতটা আছে কিনা দেখবার জন্য। আপনারও চরণ পদ্ম করে নিরীক্ষণ, আপনার চরণ পদ্ম করে নিরীক্ষণ। আহা চরণ তলে দেখে কৃষ্ণ নাই, চরণ তলে দেখে কৃষ্ণ না, আহা চরণ তলে দেখে বধূ নাই, চরণ তলে দেখে ভোজনা। নাগর সেধে কেঁদে চলে গেছে, চরণ তলে দেখে বধূ নাই, দেখে দে চলে গেছে, চরণ তলে দেখে ভোজনা। চরণেতে কৃষ্ণ কর পদ্ম না দেখিয়া, কৃষ্ণ গুরু পদ্ম না দেখিয়া, হা কৃষ্ণ বলিয়া ধ্বনি উঠিল কাঁদিয়া, হা কৃষ্ণ বলিয়া ধরি উঠিল কাঁদিয়া। বলি কোথা গেলে পরাণ বল্লভ, এসো এসো দাসীর হিয়া এসো, কোথায় গেলে পরাণ বল্লভ। রাধারানী এবার সমস্ত মান অভিমান ভুলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছেন, কাঁদছেন। আর সখীদেরকে ডেকে বলছে, সখী শোন, আধোলো প্রেম খিলে নাহি হে রলো, আদলো খেলো খেলে না খেলো। অহরে নিশি জলদ পরাণ, আহারে অহরে নিশি জলদ আদর সা
আসনে শোভহু বল্লভ সে যে আদরে আদরে থাকে, আমার অনাদরে থাকবে কেন? আদরে আদরে থাকে, সখী কি এমন মান আমি করলাম, মানে যে আমি কৃষ্ণহারা হয়ে গেলাম। সখী রে, যতক্ষণ গোবিন্দ আমার কুঞ্জে ছিল ততক্ষণ আমার মান ছিল। সে যে বহুজনার বল্লভ কৃষ্ণ, তাকে এমন ভাবে অপমান করে আমরা কুঞ্জ থেকে বের করে দিলাম, আমার দুঃখের কথা বলার মতো আর তো কেউ নাই। তাই তোহে কহি মরম কি দাহ সজনী, তোহে কহি মরম, তোহে কহি মরম কি দাহ সজনী, কানুক দোখে চৌধনির খোই, সৈতাপিনী জগমহ সজনী, সৈতাপিনী আহা এই জগতে সেই তাপিনী, আহা কৃষ্ণ দোষে যে জন রোষে, এই জগতে সেই তাপিনী, কৃষ্ণ দোষে যে রোষে এই জগতে সেই তাপিনী। সখী, যতক্ষণ কুঞ্জে কৃষ্ণ ছিল আমার মনে মান ছিল, অভিমান ছিল, ধৈর্য ছিল, লজ্জা ছিল। আর গোবিন্দ কুঞ্জ থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে ধৈর্য লাজ মানসহি ভাগল, জীবন রহত সন্দেহ, জীবন রহত সন্দেহ, বলে আছে বাকি প্রাণ শুধু আছে বাকি, তাহাও কেন গেল না সখী, প্রাণ শুধু আছে বাকি। রাধারানী যখন এত কথা বলছেন, দেখুন এবার সখীরা বলছেন, রাধে এত জ্ঞানের কথা, এত ধর্মের কথা এখন বলে কি লাভ? এখন বলে তো কোনো লাভ নাই। এখন বলে কৃষ্ণ কৃষ্ণ বলে কোনো লাভ আছে? তোকে তো আমরা বারবার কানের কাছে গিয়ে গিয়ে বলছি, রাধে আর অভিমান করিস না, গোবিন্দ কিন্তু অঘটন ঘটিয়ে ফেলবে। কই, তখন তো আমাদের কথা শুনিস নাই। এখন এত ধর্মের কথা, এত নীতির কথা আমাদের কাছে বলে কোনো লাভ আছে? তখন সখী ভাবাপন্ন হয়ে পদকর্তা বলছেন, গোবিন্দ দাস কহে সতী ভামিনী, আহা গোবিন্দ দাস কহে সতী ভামিনী, ওই ছন কান কলে হো, ওই ছন আহা কৃষ্ণ প্রেমের এই তো রীতি, ও সে কখন হাসাই কখন কাঁদাই, কৃষ্ণ প্রেমের এই তো রীতি, কখন হাসাই কখন কাঁদাই। রাধারানী কাঁদছে, সখী আমি তো রাগ করেছিলাম, মান করেছিলাম, তোরা কোথায় ছিলি? তোরা তো আমার গোবিন্দকে কেউ আটকালি না। রাধারানীর এই ভাব অঙ্গীকার করে বাংলার কবি কাজী নজরুল ইসলাম একটা গান লিখেছেন, কি সখী আমি না হয় মান করেছিল, ওরে আমি না হয় মান করেছিল, তোরা তো সকলে ছিলি, ফিরে গেল হরি তোরা পায়ে ধরি, কেন নাহি ফিরাইলি, সখী আমি না হয় মান করেছিল,
তোরা তো সকলে ছিলি। রাধারানী বলছেন তোরা তো ছিলি, আমি না হয় মান করেছি। এবার সখীগণ এতক্ষণ ছিলেন রাধারানীর পক্ষে, এখন সখীগণ হয়ে গেলেন কৃষ্ণের পক্ষে। সখী আস্বাদিয়া লীলা সখী বিস্তারয়, সখী বিনা কৃষ্ণ লীলার পুষ্টি নাহি হয়। রাধা কৃষ্ণ লীলা যদি প্রেম গল্প লতা, সখীগণ হইল তার পল্লব পুষ্পপাত। সখীগণ বলছে রাধে, গোবিন্দ যখন কাঁদছিল তখন তোর কানের কাছে গিয়ে আমরা এক কথাকে 3 বার বলেছি, কই আমাদের কথা তো শুনিস নাই। রাধারানী বলছে কি কথা বলেছিস সখী, আবার বল। সখী বলছে শোন, আমরা তোর কানের কাছে গিয়ে বলেছি রাধে রাধে পানে পানে পানে, পানে পানে পানে, রাধে পানে 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 পানে, রাধে পানে 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 পানে। এক কথাকে 3 বার বলেছি, পানে পানে পানে। বুঝতে পারলি না রাধে? প্রথমে বললাম পানে, পানে কথার অর্থ কি রাধে? জগতে যার চরণ আশা করে সেই গোবিন্দ তোর চরণ ধরে কাঁদছে, তোর পাটা সরিয়ে নে। চরণ তলে পান গোবিন্দ পানে পানে পানে, চরণ তলে পান গোবিন্দ পানে পানে পানে, পাদস্পর্শে অপরাধ হবে পানে পানে পানে, পা সরিয়ে নে। পানে পানে পানে। তাই প্রথমবার পানের কথা বুঝতে পারলি না, কি মূর্খ তুই। তারপর আমরা আবার বললাম পানে পানে পানে। পানে, পানের কথার অর্থ কি? তোর বদন না দেখতে পেয়ে গোবিন্দের বদনখানা মলিন হয়ে গেছে। তাই আমরা বলেছিলাম আর রাগ করে থাকিস না, দেখ না বধুর বদন পানে 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 পানে, দেখলা বধুর বদন পানে 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 পানে, বধুর কালো বদন মলিন হলো পানে পানে পানে। কাল বদন মলিন হলো পানে পানে পানে। দ্বিতীয়বারও বুঝতে পারলি না, তৃতীয়বার আবার বললাম পানে পানে পানে। পানে, গোবিন্দ যখন চলে যাচ্ছিল তখন আমরা বলেছিলাম রাধে আর রাগ করে থাকিস না, একবার বসনা বধুর বাম পানে 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 পানে, তোকে বামে নিয়ে মিলন করি পানে পানে পানে। রাধারানী বলছো মা এখন আমাকে দোষ দিচ্ছিস কেন? আমি তো মান করতেও জানতাম না, তোরাই তো আমাকে মান শিখালি। তোদের কথা শুনে মান করে এখন আমি গোবিন্দ হারা হলাম, আর এখন তোরা আমাকে দোষ দিচ্ছিস? বাবা বাবা বাবা। সখীগণ বলছে ওরে সর্বনাশ, এখন আমাদের দোষ হয়ে গেল। আমরা মান করতে বলেছি কথা ঠিক, আমরা মানছি, কারণ গোবিন্দ অন্যায় করেছে, শাস্তি পাওয়ার যোগ্য। কেন মান করবি না? সে কি ঠিক কাজ করেছে? আমরা ভাবলাম একটু মান করবি, একটু সাদাসাদি করবে, তারপর আবার যুগল মিলন করিয়ে দেব। তা না, এমন মান করলি যেই মানে মাধব হারা হলো। আমরা তো এমন মান করতে তোকে বলি নাই। সখীগণ আজকে কৃষ্ণের পক্ষ হয়ে রাধারানীকে গাল মন্দ করছে। রাধে সোহেন রসিক নাগরে রসনে, কত না করিলি কলহ। ও তুই আগে না বুঝলি মানেতে মজিলি, अब मुझे काहे बोलो हो। ও তুই আগে না বুঝলি মানতে মজিলি, अब मुझे काहे बोलो। আহা নারিলি পিরিতি রাখিতে, নারিলি তোরা একই প্রতিদিন কলহ করিবি, পারিব না মোরা সাধিতে একই প্রতিদিন। কলহ করিবি পারিব না সাধিতে, নানা পারব না রায়, এত সাধা সাধি পারব না রায়। সদা সদি পারব না। একবার তোকে সাধি আবার তাকে সাধি, এত সাধা সাধি পারব না রায়। और তোকে সাধি তাকে সাধি, সদা সদি পারব না।
রাধারানীকে বলছে সখীগণ তোরা মান করবি আর আমরা গিয়ে বারবার সাদাসাদি করব, না না না, এই কাজ আমরা আর করব না। মান যখন করেছিস এবার কৃষ্ণহারা হয়েই থাকবি। রাধারানী বলছে তাহলে এবার আমার কি গতি হবে? সখীগণ বলছে আর কি হবে, তুই তো মানকে আশ্রয় করেছিস, তাই শোন। কুলের ঝিয়ারি তাহাতে বোয়ারি, ফুলের জিয়ারি তাহাতে দুয়ারে, আহা ইতে কি পিরিতি রয়, ইতে কি প্রীতিরা, উঠে আইলো বিশাখা রাই থাকুক একা, আইলো বিশাখা রাইতা সুখ, ওর পাশে থাকা উচিত নয়, ওহার পাশে থাকা উচিত নয়। ওটার পাশে থাকা উচিত নয়, উচিত নয়। ললিতা বিশাখাকে বলছে এই বিশাখা, রাধারানীর পাশ থেকে উঠে আয়, ওর পাশে থাকিস না। ওর পাশে থাকলে কি হবে জানিস? রাধারানীর অঙ্গের বাতাস যদি তোর গায়ে লাগে তবে তোকেও হা কৃষ্ণ বলে কাঁদতে হবে। কৃষ্ণ বলে কাঁদতে হবে, রাই অভিমানিনীর বাতাস লাগিলে কৃষ্ণ বলে কাঁদতে হবে। গায়ে অভিমানী বাতাস লাগিলে কৃষ্ণ বলে কাঁদতে হবে। বিশাখা বলছে ললিতা, আমরা যদি সবাই চলে যাই রাধারানীকে একা একা থাকবেন? রাধারানী তো কুঞ্জে কোনোদিন একা একা থাকতে পারে না। ললিতা বলছো মা একা একা থাকবে কেন? আমরা যদি চলে যাই রাধারানীর কি অভাব আছে? রাই থাকুক রায়ের মানে থাকুক, রাই থাকুক রায়ের মানে থাকুক, ওরে আজকের কুঞ্জে দুজনাই থাকুক, রাই থাকুক রায়ের মানে থাকুক। আজকের কুঞ্জাই দুজনে থাকুক, রাই থাকুক রায়ের মানে থাকুক। আহা আমরা কেউ থাকবো না গো, রাই থাকুক রায়ের মানে থাকুক। আমরা কেউ থাকবো না গো, রাই থাকুক রায়ের মানে থাকুক। রাধারানী বললেন যা, এখন গোবিন্দ যখন আমার থেকে নাই তোরাও আমাকে ছেড়ে চলে যা, আমিও গলায় কলসি বেঁধে যমুনায় ঝাঁপ দেব। যেই বললেন যমুনায় ঝাঁপ দেব, সখীগণ চতুর্দিক থেকে রাধারানীকে জড়াইয়ে ধরলেন। রাধে, সামান্য মন্দ কথা বলেছি বলে যমুনায় ঝাঁপ দিতে হবে? আমরা তো সখী, ভালো কথাও বলবো গাল মন্দও করবো, তাই বলে যমুনায় ঝাঁপ দিবি? শোন, গোবিন্দ যখন চলে গেছে আবার গোবিন্দকে আমরা ফিরাই আনতে পারবো। শো কাহা যাও গো আপহি আও গো, তো তাহা যাইব তাতে আগত, পুনহিল টাও গো চরণে, পুনহিল। তাও চরণে। রাধে, আমরা যখন আছি সখীগণ তোর আর চিন্তা কি, তোর বধূকে আমরা ফিরিয়ে আনতে পারবো। কেমন ভাবে জানিস? আবারে তাকে আসতে হবে, আবার তাকে আসতে হবে, যাক না কেন কোথায় বা যাবে, আবারে তাকে আসতে হবে। যাক না কেন কোথায় বা যাবে, আবার তাকে আসতে হবে। ওরে আবার পায়ে ধরতে হবে, আবার তাকে আসতে হবে। হরি বল হরি বল হরি বল, উলুধ্বনি উলুধ্বনি, আবার তোকে আসতে হবে। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধারানী বলছে এত জোর দিয়ে বললি কিভাবে কথাটি? সখীগণ বলছে জানিস না আমরা প্রেমের কারিগর। ওরে প্রেম কারিগর আমরা যত সখীগণ, প্রেম কারিগর যত সখীগণ, আহা প্রেম কারিগর আমরা যত সখীগণ, প্রেম কারিগর আমরা যত সখীগণ, আমরা নীতি নীতি ভাঙ্গি গরি প্রীতি রতন, নীতি নীতি বাকি গরি প্রীতি রতন, আমরা প্রেমের কারিগর। কারিগর অষ্ট সখীগণ আমরা প্রেমের কারিগর। ভক্ত সখীগণ প্রেমের কারিগর। স্বর্ণ কারিগর যেমন স্বর্ণ একবার ভাঙে একবার গড়ে, তদ্রূপ আমরা প্রেমের কারিগর। একবার প্রেম ভাঙি, যেমন ভাঙতেও পারি তেমন গড়তেও পারি। রাধারানী বলছে ও স্বর্ণ কারিগরের তো যন্ত্রপাতি থাকে, তোদের কি যন্ত্রপাতি আছে? সখীগণ বলছে আছে আছে। যন্ত্রপাতি কোথায় দেখবি? অন্তরহা পরমাজ অঙ্গারের খনি, অন্তর অন্তরের খনি,
বিরহ অনল তাতে ভেজায় আগুনি, বিরহ লোকতে ভজায় অন্তরে, সোনাতে সোহাগা দিয়া সোনাতে মিশাই, শোনাতে সোহাগা দিয়া শোনাতে মিশায়, লীলা রসের পাই দিয়া ভাঙ্গিল গড়াই। পর দিয়া বাংলা গড়া, আহা এই তো কারিগর, এই তো কারিগর, একবার ভাঙি একবার গড়ি, এই তো কারিগর। একবার বাঙি একবার গড়ি, এই তো কারিগর। রাধারানী বলছে তোরা যদি প্রেমের কারিগর হোস, এত স্বর্ণ কারিগর হোস, তবে আমাকে কয়েক গাছা চুড়ি বানিয়ে দিতে পারবি? সখীগণ বলছে না না, আমরা চুরি তো গড়ি না, চুরি তো গড়ি না, মন চুরি গেছে বলে চুরি তো গড়ি না। মন চুরি গেছে বলে চুরি তো গড়ি না। এক মনচরার হাতে আমাদের মন চুরি গেছে, তাই চুরি গড়ি না। রাধারানী বলছে তাহলে এক জোড়া বালা গড়িয়ে দে। সখীগণ বলছে বালাও তো গড়ি না, বালা তো গড়ি না, এক বালার জ্বালাই জ্বলে মরি, তাই বালাও তো গড়ি না। বালার গলায় গড়িতা, বালা তো গড়ি না। বৃষভানু বালা রাজনন্দিনী রাধারানীর জ্বালাই মরতে মরতে আমরা বালাও গড়ি না। রাধারানী বলছে তাহলে আমাকে একটা অনন্ত গড়িয়ে দে। সখীগণ বলছে আমরা অনন্ত গড়ি না, অনন্ত গড়ি না, অন্ত পাই না বলে অনন্ত গড়ি না। অনন্ত পাই না বলে অনন্ত গড়ি না। এবার রাধারানী বললেন তোরা চুরি করিস না, বালা করিস না, অনন্ত করিস না, তাহলে তোরা কি করিস? সখীগণ বলছে আমরা হার গড়ি, 1 লহর থেকে 6 লহর পর্যন্ত, আর যোগ্যতা অনুযায়ী ভক্তদের গলায় পরাইয়ে দিই। সুধী মণ্ডলী, আমরাও তুলসীর মালা পরি না? কেউ 1 লহর, কেউ 2 লহর, কেউ 3 লহর, 4 লহর। আমরা তো দ্বন্দ্বে পড়ে যাই কত লহর পড়লে আমাদের ভালো হবে, তাই না? সখীগণ আজকে বলে দিচ্ছেন কে কত লহর করবে। সখীগণ বলছে রাধে আমরা প্রেমের কারিগর, হার গড়ি 1 লহর থেকে 6 লহর পর্যন্ত, আর যোগ্যতা অনুসারে ভক্তের গলায় সে হার আমরা পরিয়ে দিই। কিভাবে হার গড়ি জানি, কিভাবে পরাই জানিস? আমরা 1 লহর তার গলে পরাই, 1 লহর তার গলে পরাই। যে এক ভিন্ন 2 জানে না, 1 লহর তার গলে পরাই। আর 2 লহর কার গলায় পরাই জানিস? আমরা 2 লহর তার গলে পরাই। যারে রাধা কৃষ্ণ যুগল ভাবে 2 লহর তার গলে পরাই। যাদের যুগল মন্ত্রে উপাসনা 2 লহর তার গলে পরাই। জগতে যারা রাধা কৃষ্ণ যুগলাক্ষরী মন্ত্র জপ করে তাদের গলায় 2 লহর পরাই। আর 3 লহর হার কার গলায় পরাই জানিস? আমরা 3 লহর তার গলে পরাই। যে ত্রিতাবে জ্বালা জয় করেছে 3 লহর তার গলে পরাই। জগতে ত্রিতাবে জ্বালা জয় করেছে 3 লহর তার গলে পরাই। আধি দৈবিক, আধি ভৌতিক, আধ্যাত্মিক, এই 3টি তাপের জ্বালায় জীব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্বলে। এই ত্রিতাপের জ্বালা যিনি জয় করেছেন, ত্রিতাপের মালা আমরা তাকে পরাইনি। তাই গৌর হরি বল। যারা ত্রিতাপে জ্বালা জয় করেছেন 3 লহর মালা তাদের গলায় পরায়। আর 4 লহর মালা কাকে পরাই জানিস? আমরা 4 লহর তার গলে পরাই। যারা চতুর্বর্গ ফল চাহে না 4 লহর তার গলে পরাই। আহা ধর্ম অর্থ কাম মোক্ষ 4 লহর তার গলে পরাই। চতুর্বর্গের ফল যারা চাহে না, পঞ্চম পুরুষার্থ প্রেম যারা চাহে, তাদের গলায় আমরা 4 লহরের মালা পরাই।
এবার 5 লহর কাদেরকে পরাই জানিস? আমরা 5 লহর তার গলে পরাই। যারা পঞ্চ ইন্দ্রিয় জয় করেছে 5 লহর তার গলে পরাই। আমাদের 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, যারা ইন্দ্রিয়গুলো জয় করতে পারে আমরা তাদেরকে 5 লহর মালা পরাই। আর সর্বশেষ 6 লহর কাদেরকে পরাই জানিস? আমরা 6 লহর তার গলে পরাই। 6 লহর তার গলে পরাই। যেজন সররিপু জয় করেছে 6 লহর তার গলে পরাই। জন্মে নয় জন্মে জন্মে 6 লহর তার গলে পরায়। হরি বল 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 হরি বল। এত কথা শুনে রাধারানী বললেন, ললিতা, বিশাখা, তোরা এত প্রেমের কারিগর আগে তো জানতাম না, তবে আমার ভাঙা প্রেমটা জোড়া লাগিয়ে দে। তখন ললিতা বলছে, দেব দেব, তোর প্রেম যোগ করবার জন্যই তো আমরা দুটি নির্ধারণ করেছি। কাকে? তুলসী বৃন্দাকে। তুলসী কৃষ্ণ প্রেয়সী, ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষ। তাই তুলসীকে নির্বাচন করলেন দুটি রূপে। তুলসী বড়ই চতুরা, তাই তুলসী মানে বৃন্দা দেবী রাধারানীর চরণে এসে বলছে, রাধে, আমি তোর শ্যাম মিলাইয়ে দিতে পারি, তবে আমাকে কিন্তু উপযুক্ত পুরস্কার দিতে হবে। তখন উপযুক্ত পুরস্কারের কথা শুনে রাধারানী কি করলেন? গলার মধ্য থেকে 1,00,000 টাকা দামের গজমতির হার এনে বলছে, সখী, আমি তোকে এই হারটি উপহার দিতে চাই। 1000 হাতির মধ্যে একটা হাতিতে মতি হয়, সেই মতি দ্বারা গজমতির হার হয়, বড় মূল্যবান বস্তু। সখী, আমার কৃষ্ণ ধন যদি মিলাইয়ে দিস, তোকে আমি 1,00,000 টাকা দামের এই গজমতির হার তোকে আমি দান করব। বৃন্দা বলছে, ওমা, আমার মন চাহে কৃষ্ণ, আর তুই আমাকে দিলি হার। বুঝি হারের গুণে তারে পাবো, হারের গুণে তারে পাবো। রাধে বলি, হারি তোর হারের গুণ রায়, হারের গুণে তারে পাবো। বলি হারি তো হারের গুণে, হারের গুণে তারে পাবো। বৃন্দা দেবী বলছে, দিতে যদি হয়, বহুমূল্য গজমতি আমার প্রয়োজন নেই। যাদের গজমতি প্রয়োজন, যারা বিষয়ে আসক্ত, তাদেরকে দে। আমাকে যদি দিতে হয়, কি দিবি জানিস? গজমতির হার। প্রথমে থেকে গজটি বাদ দে, আর পরে হার বাদ দে। প্রথমে গজ, তারপরে হার, মাঝখানে কি থাকে? কি থাকে মা? মতি। তোদের যুগল পদে যেন মতি থাকে, তোদের যুগল পদে যেন মতি থাকে, যেন ভাঙতে পারি গড়তে পারি, যুগল পদে যেন মতি থাকে। ভাঙতে প্রাণ ভরে সেবা করতে পারি, যেন ভাঙতে পারি আবার গড়তে পারি। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। এবার রাধা চরণধূলি নিয়ে বৃন্দাদূতি কৃষ্ণকে অন্বেষণ করতে যাচ্ছেন। রাধা চরণধূলি হচ্ছে পাথেয়। রাধা চরণধূলি না পেলে কখনো কৃষ্ণকে পাওয়া যায় না। তাই ধূলি নিয়ে বৃন্দাদেবী কৃষ্ণকে অন্বেষণ করতে যাচ্ছেন। কেমন ভাবে? জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, চলো তো সবর নারী, আজি চলো তো সবর নারী, বংশী বট যা বট তট,
বংশী বট যা বট তট বনহি বনহি ঘুরি দুটি বনহি বনহি ঘুরি আজি মদন কুণ্ড শ্যাম কুণ্ড মদন কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তীরে দ্বাদশ বন হেরত সঘন শৈল হো কিনারে খোঁজে শৈল হো কিনারে আজ খুঁজে খুঁজে যাই গো দুতি খুঁজে খুঁজে যাই গো দুতি রাধানাথ কোথায় আছো বলি খুঁজে খুঁজে যাই গো দুতি কোথাও খুঁজে পাচ্ছে না একই ও গোপাল তো রাখাল রাজা গোপাল সেখানেই থাকবে যেখানে গরুর পাল থাকে তাই কোথায় গেলেন যাহা ধেনু সব করত হিরব যাহা ধেনু সব করত হিরব তাহি চলত জোরে তাহি চলত জোরে দেখে শ্রীদাম সুদাম মধুমঙ্গল দেখো তো বলবীরে আজি দেখো তো বলবীরে বলরাম আছে শ্যাম নাই বলরাম আছে শ্যাম নাই দুতির নয়নাভিরাম নাই বলরাম আছে শ্যাম নাই সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজছেন কোথাও গোবিন্দকে পেলেন না বৃন্দা দেবী মনে মনে ভয় পাচ্ছে অবশেষে গোবিন্দকে পেলেন কোথায় যমুনারি কুলে নিপহি মূলে লুটাও তো বনওয়ারি আহা চন্দ্রশেখর ধুলি ধূসর জপত পেরি পেরি চন্দ্রশেখর গোবিন্দ কোথায় যমুনার তীরে বড় বড় রাধা নাম অঙ্কন করে নামের উপর গড়াগড়ি যাচ্ছে না হারাই হারাই বলে কাঁদছে এই জগতে যারা নামকে আশ্রয় করে নামে কি কোনোদিন দূরে থাকতে পারে বৃন্দা দেবী দূর থেকে দেখছেন আর নয়ন জলে ভাসছেন আহা গোবিন্দ জগৎকে কাঁদাও তুমি জগৎ যার জন্য কাঁদে আজকে তুমি কেঁদে বোঝো কাঁদাবার কত সুখ প্রাণনাথের জন্য কেঁদে যে আমাদের কত সুখ হয় আজকে তুমি কেঁদে বোঝো রাধা নাম অঙ্কন করে রাধা নামের উপর গড়াগড়ি গিয়ে কাঁদছেন এমন সময় দুটি মনে মনে ভাবছেন আজকে যদি আমি রাধারানীর মান ভঞ্জনের কথা বলি তাহলে রাধারানীর মানের অভিমান চলে যাবে রাধারানীর মানের গৌরবে থাকবে না তাই এমন কিছু বলতে হবে যাতে রাধারানীর মানের গৌরবে থাকে গোবিন্দ নিজের ভুল বুঝতে পারে বড় চতুরা বৃন্দা তাই গোবিন্দকে দেখেও যেন দেখলেন না বৃন্দা দেবী করলেন কি দূরে হেরি নাগর চতুরা সহচরী আহা দূরে হেরি নাগর চতুরা সহচরী ঠমকি ঠমকি চলি যায় চতুরা চলে যায় চলে যায় যেন আন কাজে চলত বড় রঙ্গিনী কাহিনে বামেতে নাহি চাই চতুরা সখী
যেন দেখেও যেন দেখে না আমার ধুলা মাখা প্রাণ গোবিন্দে, দেখেও যেন দেখে না। আজকে বৃন্দা এমন ভাব করছেন যেন গোবিন্দকে দেখেও দেখতে পাচ্ছেন না, আর চলেছেন এমন ভাবে পায়ে জোর দিয়ে চরণের নূপুর ঝমঝম করে বেজে উঠেছে। যেই নূপুর বেজেছে, নূপুরের ধ্বনি শুনে গোবিন্দ মনে মনে ভাবছেন, বাবা বাবা রাধারানীর মান বুঝে ভেঙে গেছে, আমাকে নেওয়ার জন্য দুতি পাঠিয়ে দিয়েছে। তাই গোবিন্দ করলেন কি, চটপট ধুলাঝারি উঠিয়া বই থলহরি। আহা চটপট ধুলাঝারি উঠিয়া বই থলহরি, বুঝি আমায় নিতে এসেছে, বুঝি রাধার মান ভেঙেছে, আমায় নিতে এসেছে। কিন্তু একই আমাকে যদি নিতে আসবে, তবে আমার কাছে না এসে বিপরীত দিকে চলে যাচ্ছে কেন? বৃন্দা কি আমাকে দেখতে পাইনি? যাক, একবার আমি তাকে ডেকে দেখি। তাই গোবিন্দ বৃন্দাকে ডাকছেন পিছন থেকে, সহচরী, ও সহচরী, সহচরী। গোবিন্দ প্রাণ ভরে ডাকছেন, সহচরী সহচরী করি হরি বহুবেরি, বহুবেরি করত পুকার, বহুবেরি চতুরিনী সহচরী ঝুঁকি কহত ফেরি, নাম লয় কোন গোয়ার, নাম লয় কে বা ডাকিছে, এই বনের মধ্যে পুরুষ কণ্ঠে কে আমায় ডাকিছে। আমি একাকিনী নারী জাতিকে বা ডাকিছে। বৃন্দা দেবী বলছে, কে আমাকে বনের মধ্যে সহচরী বলে ডাকো? আমার পিছন থেকে ডাকছো কেন? সাহস থাকলে আমার সামনে আসো, আমি তো একা একা এসেছি, আমাকে সহচরী বলে ডাকছো, তুমি কে? গোবিন্দ ভয় পেয়ে গেলেন, ওমা, আমি ভাবলাম আমাকে নিতে এসেছে, কিন্তু বৃন্দা বলে কি তখন, চমকি কহত হরি থাম রাধা কিং করো, চমকি কহত শুনি তবে আনো কাজে যাহো রে সখী, শুনি তবে শুনে যাও, শুনে যাও, শুনে যাও, শুনে যাও, রাধা দাস তোমায় ডাকে, শুনে যাও, শুনে যাও। বৃন্দা বলছেন, না না, আমার জানা মধ্যে তো রাধারানীর কোনো দাস নাই, আমরা হলাম রাধারানীর দাসী, রাধারানীর আবার দাস কিসের? তখন গোবিন্দ পিছন থেকে বলছে, বৃন্দা আমি তোমাদের শ্যাম, এতবার ডাকছি তুমি শুনেও শুনতে পাচ্ছ না? এবার বৃন্দা বলছে, ও মা শ্যাম, তুমি আমাকে ডাকছো? আমি ভাবলাম কে না কে ডাকছে, আমি তো ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি বলো, আমার কিন্তু সময় নাই, আমার অনেক কাজের তাড়া আছে, যা বলবা তাড়াতাড়ি বলে আমার পথ থেকে সরে যাও, আমি অনেক ব্যস্ত। তখন গোবিন্দ বলছে, বৃন্দা আমি ভাবলাম তুমি আমাকে নিতে এসেছো, কিন্তু আমাকে না নিয়ে তুমি আবার কোন রাজকার্য করতে যাচ্ছ? বৃন্দা হেসে বলছে, ও তুমি বুঝি মনে মনে ভেবেছো রাধারানীর মান ভেঙে গেছে আর আমি তোমাকে নিতে এসেছি? না না, ধুলাই ধূসর নন্দ কিশোর তোমায় নিতে আসি না, তুমি ধুলা ঝেড়ে উঠছো কেন, তোমায় নিতে আসি না। গোবিন্দ বলছে, আমাকে নিতে আসো নাই, তবে কি নিতে এসেছো বনের মধ্যে? বৃন্দা বলছে, ফুল নিতে এসেছি, ফুল নিতে এসেছি, আমাদের মান দেবতার পূজা হবে, ফুল নিতে এসেছি। গোবিন্দ বলছে, কার পূজা হবে? কোন দেবতা?
বৃন্দা বলছে মান দেবতার পূজা হবে, মান দেবতা। জীবনে কোনোদিন নাম শুনেছ? গোবিন্দ বলছে আমি তো এত জনের নাম শুনি নাই, কত নতুন নতুন দেব দেবীর নাম বলছো তোমরা। বৃন্দা বলছে শুনবে কিভাবে? আমাদের রাধারানী আজ থেকে প্রতিজ্ঞা করেছে কালো বস্তু নয়নে দেখবেন, বুঝেছ? তাই মান দেবতার পূজা করছে যাতে এই মান জীবনে কোনোদিন আর না ভাঙে। আমাদের কুঞ্জে একজন সখী ছিল, তার রংটা কালো। শ্যামা নামের সখী ছিল, কুঞ্জের বাহির করে দিল। শ্যামা নামের সখী ছিল, সুন্দর বাই করে দিল। চন্দনে চোরচিত কইল তনু। আমাদের কুঞ্জে যত কালো কালো সখী ছিল সবাইকে চন্দন দিয়ে সাদা করে দিয়েছে, আর জীবনে কালো বস্তু নয়নে হেরবে না। গোবিন্দ বলছে বাবা বাবা বাবা, কালো বস্তু হেরবে না? আচ্ছা, তোমাদের রাধারানীর মাথার চুলগুলো তো কালো, মাথার চুল মাথার কেশ তো কালো, কালো রাখবে না, তাহলে মাথার চুল কি করবে? বৃন্দা বলছে কেন? আমাদের রাধারানী কি করবে বলেছে জানো? মুরাবে মাথার কেশ, ধরিবে যোগিনী বেশ। মুরাবে মাথার কেশ, ধরিবে যোগিনী বেশ। ভ্রমিবে দেশে দেশান্তরে, গোবিন্দ বলছে ও তাই নাকি? আচ্ছা, তোমাদের রাধারানীর নয়নের যে মণি সেটাও তো কালো, সেটা কি কি করবে? তখন বৃন্দা বলছে প্রয়োজনে রাধারানীর নয়নের মণি তুলে কানা হয়ে থাকবে, বুঝেছ? আমাদের রাধারানীর কানাই ভালো, কানাই ভালো। আমাদের রায় রাজার কানাই ভালো। গোবিন্দ বলছে ঠিক বলেছ, কানাই ভালো। ওরে তোমাদের রাধারানী কানাই ভালো। বৃন্দা বলছে চুপ করো সেন, তোমার তো স্পর্ধা বড় ভালো নয়। আমি বলছি আমাদের রাধারানীর কানাই ভালো, আর তুমি বলছো কানাই ভালো। এত কিছু করেও তোমার স্বাদ মিটে নাই কানাই, তোমার লজ্জা নাই? তুমি বড় বড় কথা বলছো আমার সামনে, সরো, আমার কাজ আছে। আমাদের রাই রাজা করবে মান দেবতার পূজা, তে কারণে ঘুরি বনে বনে, তে কারণে ঘুরি বনে বনে। মান দেবতার পূজার জন্য একটা কৃষ্ণকলি ফুল দরকার, সেই ফুলের জন্য আমি বনে বনে ঘুরছি, আর তুমি আমার সময় নষ্ট করছো। গোবিন্দ হেসে বললেন বৃন্দা, এতক্ষণেও তুমি ফুল পাও নাই? বৃন্দা বলছে পেয়েছি, কিন্তু ফুলের মধ্যে দোষ আছে। কি দোষ জানো? মাটিতে পড়া বটা খসা, মাটিতে পড়া বটা খসা। অন্য দেবীর পূজা হয়েছে, মাটিতে পড়া বটা খসা। ফুলের যদি তিনটা দোষ হয় সেই ফুল দেবতার পূজায় লাগে না। এক হচ্ছে মাটিতে পড়ে অপরিষ্কার জায়গায় পড়লে, আরেক হচ্ছে বটা খসে গেলে, বৃন্ত খসে গেলে, আরেক হচ্ছে যদি অন্য কোনো দেবীর পূজা হয় সেই ফুল আর অন্য কোনো দেবতার পূজা হয় না। তার মানে গোবিন্দ এতক্ষণ ধুলায় গড়াগড়ি গিয়েছে মাটিতে পড়া আর বটা খসা, মানে গোবিন্দের মাথার চূড়া নাই, হাতে বাঁশি নাই। আর অন্য দেবীর পূজা হয়েছে মানে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছে, তাই আর মান দেবতার পূজায় লাগবে। যখন গোবিন্দ বুঝতে পারলেন, আমাকে ইঙ্গিত করে বলছেন, করজোরে বলছে, দুতি আমি তোমার চরণের দাস হয়ে থাকবো, তুমি আমাকে রাধা মিলাইয়ে দাও। দুতি বলছে না, ছি 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 শ্যাম, আমরা হলাম তোমাদের যুগল সেবার দাসী, তুমি কেন আমার দাসী দাস হবে? তুমি কয়জনের দাস হবে শ্যাম? কিছুদিন আগেই তো রাধারানীকে আলতা বরাবর চলে দাসখত লিখেছ, চরণের কাছে কাছে নাম লিখেছ, কয়জনের দাস হবে? তবে শোনো, রাধারানীকে যদি মিলতে চাও তবে এই পুরুষ বেশে যাওয়া যাবে না। রাধারানী জীবনে আর পুরুষের দিকে তাকাবে না, এই বেশে যাওয়া হবে না।
বেশে যাওয়া হবে না। বেশে যাওয়া হবে না। ওরে শোনো হে কালো সোনা, বেশে যাওয়া হবে না। এই বেশে যাওয়া যাবে না। কোন বেশে যেতে হবে? বৃন্দা দেবী বলছে, যে অন্যায় তুমি করেছো তোমার যথোপযুক্ত সাজা পেতে হবে। তাই তোমাকেও নারী হতে হবে। নারী হলে তুমি নারীর দুঃখ বুঝতে পারবে। নারী হওয়া ভীষণ জ্বালা, ওই নারী সাজাই তোমার প্রকৃত সাজা হবে। এক সাজা মানে শাস্তি, আরেক সাজা মানে সেজে গুজে বসে থাকা। ওই নারী বেশে সাজাই তোমার প্রকৃত সাজা হবে। তাই মালিনীর বেশে যদি যেতে পারো সে, মালিনীর বেশে যদি যেতে পারো সে, মালিনীর বেশে যদি যেতে পারো সে, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান। ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান। আহা ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান। মালিনীর মান। বুঝলে, আমাদের রাধারানী ফুলের মালা পরতে বড় ভালোবাসে। যদি তুমি আজকে মালিনীর বেশে রাধারানীর কাছে যাও, আমার মনে হয় কিছু একটা মান কমতেও পারে গলায় মালা পরে। কেমন? তখন গোবিন্দ বলছে, ও মা, মালিনীর বেশ আমি কোথা বা পাইব? মালিনীর বেশ আমি কোথা বা পাইব? সখী মালিনীর বেশে আমি কোথা বা পাইব? মালিনীর বেশ আমি কোথা বা পাইব? কেমনে সাজাইবে আমায়, কেমনে সাজিব? কেমন সাজিব, কেমন সাজিব? বৃন্দা দেবী বলছে, চিন্তা করছো কেন? আমাদের মা আছে না, যোগমায়া পূর্ণমাসী অঘটন ঘটন পটিয়সী। জগতে যা সম্ভব নয় তা সম্ভব করান। অসম্ভবকে সম্ভব করেন যিনি, ভক্ত ভগবানের যোগাযোগ করেন যিনি, তিনিই তো যোগমায়া। তাই শুনিয়া বৃন্দা বলে কোথা পূর্ণমাসী, শুনিয়া বৃন্দা বলে কোথা পূর্ণমাসী। দয়া করি এ সময়ে দেখা দাও মায়া আসি। আহা দয়া করি এ সময়ে দেখা দাও মায়া আসি। দেখা দাও না পূর্ণমাসী, এ সময়ে আসি দেখা দাও না পূর্ণমাসী। পূর্ণমাসী যোগ মায়া ধ্যানেতে জানিয়া, আহা পূর্ণমাসী যোগ মায়া ধ্যানেতে জানিয়া। মালিনীর বেশভূষা সংগ্রহ করিয়া, মালিনীর বেশ এনে কৃষ্ণ সমর্পিল। আজি মালিনী বেশ পেয়ে নাগর হরষিত হইল। মালিনীর বেশ ধরত বৃন্দাবন চাপ। আজকে গোবিন্দকে মালিনী সাজাচ্ছেন বৃন্দা দেবী। কেমন ভাবে? গোবিন্দের চরণখানা বুকে নিয়ে মালিনীকে আলতা পরিয়ে দিচ্ছেন। মালিনীরও বেশ ধরত বৃন্দাবন চাপ। তাই যতনে আজ বৃন্দা সখী চরণ বুকে ধরি, যতনে আজ বৃন্দা সখী চরণ বুকে ধরি। যাব কে রঞ্জিয়া চরণ চাই ফিরি ফিরি। চরণটা বুকে নিয়ে আলতা পরিয়ে দিচ্ছেন বৃন্দা দেবী। গোবিন্দের চরণ বুকে নিয়ে যেই চরণ ধ্বজ বজ্রাঙ্কুশ ঘোষ পদাদি ঊনবিংশ চিহ্নে চিহ্নিত যোগী মুনি যেই চরণে ধ্যান করেন, সেই চরণে আজকে আলতা পরাচ্ছেন আমার বৃন্দা দেবী। যাবো কে রঞ্জিয়া চরণ চাই ফিরি ফিরি। এবার ধরাই উতারিয়া শাড়ি পরাইয়া দিল, আজি ধরাই উতারিয়া শাড়ি পরাইয়া দিল। ধরাই উতারিয়া আজি কর যুগে নীল মণি চুরি পরাইল। কর যুগে চুরি পরাইল
যেন সাজাইলো সাজাইলো আজ মালিনীর বেশে ধ্বনি সাজাইলো সাজাইলো। আচ্ছা মা, একজন পুরুষকে যদি নারী সাজানো হয় কেমন লাগে বলুন তো? বৃন্দা দেবী সব দিলেন, মাথায় বেনি করে দিলেন, নীল শাড়ি পরালেন, নীল চুড়ি পরালেন, তবুও ভাবছে সম্পূর্ণ হচ্ছে না, কোনো একটা জিনিস কম পড়ে যাচ্ছে, কোনো একটা জিনিস যেন এখনো দেওয়া হয়নি। কি? নারী অঙ্গে যুগল পয়োধর থাকে, গোবিন্দের একটা পয়োধরের প্রয়োজন। তাই এক জোড়া পয়োধরের জন্য আমার বৃন্দা দেবী কি করলেন? কদম্ব কেশের ফুল পয়োধর করি, বড় বড় কদম ফুল ফুটে আছে গাছে, কদম্ব কেশের ফুল পয়োধর করি, কদম্ব অতি যত্ন করি দিল বক্ষের উপরি, এইবার সাজা সুন্দর হয়েছে। গোবিন্দ, তোমাকে কি যে অপূর্ব লাগছে কি বলবো, তোমাকে দর্শন করে রাধারানীর সব মান অভিমান ভুলে যাবে। এবার বড় করে ঘুমটা দাও তো দেখি তোমাকে কেমন লাগে, একবার দেখি মালিনী বেশে। যেই বলেছে ঘুমটা দাও, এত বড় ঘুমটা দিয়েছে গোবিন্দ, দিলা মাথায় ঘুমটা, আজি দিলা মাথায় ঘুমটা, কিন্তু বাঁকা বাঁকা চাহনিটা দিলা মাথায় ঘুমটা, গোবিন্দের সর্ব অঙ্গ গেল ঢাকা, যাইনি কেবল নয়ন বাঁকা। এবার বৃন্দা দেবী বলছে, বেশ তুমি তাহলে একটা কাজ করো, তুমি ফুলের মালা নিয়ে মালা বিক্রি করো, আমি কুঞ্জে যাই, ধীরে ধীরে তুমি রাধা কুঞ্জে প্রবেশ করো, আমি যে তোমাকে সাজাই দিয়েছি ওটা আবার বলে দিও না, তাহলে কিন্তু রাধারানীর মান ভাঙবে না। তাই গোবিন্দ করলেন কি? কিছু ফুল মালা ঝুলাইয়ে হাতে, কিছু ফুল মালা ঝুলাইয়ে হাতে, আজ কিছু ফুল মালা ঝুলাইয়ে হাতে, কিছু ফুল মালা ঝুলাইয়ে হাতে, কে নিবে বলিয়া ফুকারে পথে, কে নিবে বলিয়া ফুকারে পথে। দেখবেন গ্রামে যখন কোনো ফেরিওয়ালা আসে কত রকমের কথা বলে, বলে না 100% গ্যারান্টি, 100 বছরের গ্যারান্টি, কেমন বলে না এরকম? একেবারে নিয়ে যান নিশ্চিন্তে, 100 বছরের গ্যারান্টি বলে কি না? বস্তু ক্রয় করবার জন্য, বিক্রয় করবার জন্য কত কথা বলে। আজকে আমার গোবিন্দ চতুরের চূড়ামণি, সেও আজকে মালা বিক্রি করছে বৃন্দাবনে। কেমন ভাবে? তোরা কে মালা নিবি গো ও গো ব্রজবাসিনী, তোরা কে মালা নিবি গো ও গো ব্রজবাসিনী, মালা নিবি গো ও গো ব্রজবাসিনী, মালা নিবি গো ও গো ব্রজবাসিনী। মালা এক গাছি নয়, দুই গাছি নয়, মালার হালা এনেছি, এক গাছি নয়, দুই গাছি নয়, হালা এনেছি, মালা এক গাছি নয়, দুই গাছি নয়, হালা এনেছি, তোরা কে মালা নিবি রে ও গো ব্রজবাসিনী, তোরা কে মালা নিবি রে ও গো ব্রজবাসিনী, মালা নিবি রে। এই মালা যারা নেবে আমার কাছে, এই মালা কিন্তু সাধারণ মালা নয়, এই মালার অনেক গুণ আছে। মালা বিক্রি করবার জন্য গোবিন্দ কত কথা বলে। মালার গুণ আছে ভারী, দূর দেশে থাকলে পতি ফিরিবে বাড়ি, মালা বাড়িতে লীলা কীর্তন হচ্ছে, নাম কীর্তন হচ্ছে, যার স্বামী দেশে নাই বিদেশে তার কি ভালো লাগে? তাই আমার কাছ থেকে যদি মালা কিনে পরো, দূর দেশে থাকলে পতি ফিরিবে বাড়ি, মালার গুণ আছে ভারী, যাদের প্রতি বিদেশে তাদের প্রতি চলে আসবে দেশে যদি মালা পরো। আবার শুধু তা নয়,
যাদের প্রতি ভালোবাসে না এমন কেউ আছো নাকি? যাদের স্বামী ভালোবাসে না তাদের জন্য মালা আছে। যার প্রতি ভালো না বাসে একটা মালা কিনো গো এসে, কি ভালো না বাসে একটা মালা কিনো গো এসে, প্রতি ভালো না বাসে একটা মালা কিনো গো এসে, কি ভালো না বাসে একটা মালা কিনো গো এসে, আমার মালার গুণে প্রতি পিছু ছাড়বে না শেষে, আমার মালার গুণে প্রতি পিছু ছাড়বে না শেষে। তোমরা কে মালা নিবে গো ও গো ব্রজবাসিনী, তোমরা কে মালা নিবে গো। ও গো ব্রজবাসী মালা নিবে গো। এবার যার প্রতি বিদেশে তার প্রতি দেশে আসবে, যার প্রতি ভালোবাসে না তার প্রতি ভালোবাসবে, আবার যার প্রতি আছে কিন্তু সন্তান নাই তাদের জন্য মালা আছে। যার নাইকো পুত্র ধন একটা মালা কিনো গো এখন, যার নাইকো পুত্র ধন একটা মালা কিনো গো এখন, ও যার নাইকো পুত্র ধন একটা মালা কিনো গো এখন, যার নাইকো পুত্র ধন একটা মালা কিনো গো এখন, আমার মালার গুণে তার ঘরে হবে পুত্র ধন, আমার মালার গুণে তার ঘরে হবে পুত্র ধন। তোমরা কে মালা নিবে গো ও গো ব্রজবাসিনী, তোমরা কে মালা নিবে গো। ও গো ব্রজবাসী মালা নিবে গো। আচ্ছা, যার স্বামী আছে সন্তান আছে কিন্তু থাকবার জন্য বাড়ি ঘর নাই তাদের জন্য কিন্তু মালা আছে। দেখুন চতুরের চূড়ামণি কেমন ভাবে মালা বিক্রি করছে। যার নাইকো বাড়ি ঘর আমার একটা মালা কিনে পর, যার নাইকো বাড়ি ঘর আমার একটা মালা কিনে পর, যার নাইকো বাড়ি ঘর আমার একটা মালা কিনে পর, আমার মালার গুণে তার তখন হবে বাড়ি ঘর, আমার মালার গুণে তার তখন হবে বাড়ি ঘর। তোমরা কে মালা নিবে গো ও গো ব্রজবাসিনী, তোমরা কে মালা নিবে গো। এবার শাশুড়ি বৌমাতে ঝগড়া হয় এমন কেউ আছে নাকি? মা এখানে আছে? আমার দাদা বলছে আছে। নাই? বাবা বাবা এখানকার মায়েরা কত ভালো। শাশুড়ি বৌমাতে ঝগড়া যাদের হয়, শাশুড়ি মানে কি? যার নাম শুনলে শ্বাস উড়ে যায় তাকে বলা হয় শাশুড়ি। আর ননদী মানে কি? একটা নদী পার হতে 4 ঘন্টা লাগে, আর 9টা নদী পার হতে তাহলে কত ঘন্টা লাগবে বলুন? 9 নদী পার হয়ে যার কাছে যেতে হয় তাকে বলে ননদী। শাশুড়ি নয় তো যেন শিঙা ফুলের কাঁটা, ননদী নয় তো যেন কাঁঠালের আঠা। আছে না রাধারানীর শাশুড়ি ননদী জটিলা কুটিলা? জটিলতা অর্থে জটিলা, কুটিলতা অর্থে কুটিলা। জটিলতা কুটিলতা নিয়ে আমাদের সংসার, আমাদের সংসারেও আছে জটিলা কুটিলা। তাই গোবিন্দ বলছে শোনো, শাশুড়ি বৌমাই বনে না তারা কেন মালা কিনে না, শাশুড়ি বৌমাই বনে না তারা কেন মালা কিনে না। আমার মালার গুণে তাদের ঘরে ঝগড়া হবে না, আমার মালার গুণে তাদের ঘরে ঝগড়া হবে না। তোমরা কে মালা নিবে গো ও গো ব্রজবাসিনী, বৃন্দা দেবী রাধারানীর কুঞ্জে প্রবেশ করলেন। রাধারানী বলছে বৃন্দে কই, আমার বধূ কই? বৃন্দা বলছে তোর বধূকে পেলাম না ধনী, তবে এমন একজনের সঙ্গে আলাপ হয়েছে, এক সুন্দরী মালিনীর সঙ্গে আলাপ হয়েছে।
তাকে আসতে বলেছি। আমার বিশ্বাস তার সঙ্গে কথা বললে কৃষ্ণ বিরহ জ্বালা তোর দূরে যাবে রাই। রাধারানী বলছে তাই নাকি? বৃন্দা বলছে হ্যাঁ, আমি আসতে বলেছি, আসছে। এবার গোবিন্দ যখন রাধা নাম করতে করতে যাচ্ছেন, কেমন ভাবে রাধারানী কি জয়, মহারানী কি জয়, রাধারানী কি জয়, মহারানী কি জয়, রাধা আমার ভানুকুল উদ্ধারিণী জয় জয় জয়, আমার শ্যাম সোহাগে সোহাগিনী জয় জয় জয়, আমার অষ্টসখী শিরোমণি জয় জয় জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা জয় জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধে, জয় রাধে। রাধারানী বলছে এই সখী, ভালো করে শুনে দেখ, কে যেন আমার নাম ধরে ডাকে, বড় চেনা চেনা মনে হয়, চেনা বড় চেনা চেনা মনে হয়, চেনা সখী দে দে আমায় পরিচয়, চেনা চেনা মনে হয়। এবার মালিনী যখন এত বড় ঘুমটা দিয়ে কুঞ্জে প্রবেশ করেছেন, তখন রাধারানী বলছে ওমা তুমি কে, তোমার নাম কি, বাড়ি কোথায়, তোমার নাম বলো আগে, তোমাকে তো বৃন্দাবনে কোনোদিন দেখি নাই। তখন গোবিন্দ চিন্তা করছে কি নাম বলবো, এক মিথ্যা কথা বলে আজকে এত কাণ্ড ঘটেছে, আর মিথ্যা কথা বলা যাবে না। এবার কি করবে গোবিন্দ, গুনগুন স্বরে ঘুমটার ভিতর থেকে বলছেন আমার নাম শ্যামা মালিনী, কালো বলে লোকে ডাকে কৃষ্ণা মালিনী, আমার নাম শ্যামা মালিনী, কালো বলে আমার নাম শ্যামা মালিনী, কালো বলে লোকে ডাকে কৃষ্ণা মালিনী। ও কালো হলে কৃষ্ণা, শ্যামা, কালী কত রকমের নাম দেয়। ও তা তোমার বাড়ি কোথায়, মালিনীকে জিজ্ঞাসা করছে। মালিনী বলছে আমার নাইকো বাড়ি ঘর, মন দিয়ে যে ডাকে আমি যাই তাহার ঘর, আমার আমার নাইকো বাড়ি ঘর, মন দিয়ে যে ডাকে আমি যাই তাহার ঘর। রাধারানী বলছে কি, তুমি যুবতী নারী, যে তোমাকে মন দিয়ে ডাকে তুমি তার ঘরে চলে যাও, এটা আবার কি ধরনের কথা, তুমি যাত্রার ঘরে যাও। গোবিন্দ মালিনী বেশি বলছে না 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 না, আমি যাত্রার ঘরে যাই না, ওরে আমি যার তার ঘরে যাই, যাত্রার ঘরে যাই না। রাধারানী বলছে এ কি কথা বলছো, তুমি নারী জাতি, কালো হলে কি হবে, যে ডাকে তার ঘরে চলে যাবে, তোমার স্বামী কিছু বলে না, তোমার পতি কিছু বলে না। যেই বলেছে পতি কিছু বলে না, এইবার গোবিন্দ সুযোগ পেয়েছে। গোবিন্দ কেঁদে কেঁদে বলছে আমার পতির কথা জিজ্ঞাসা করো না, পতির কথা জিজ্ঞাসা করলে আমার বুকটাই ভেঙে যায়। রাধারানী বলছে কেন কেন, কি হয়েছে তোমার পতি, তিনি কি মারা গেছে? মালিনী বলছে না 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 না, মারা যায়নি, যেটা হয়েছে সেটা বলা যাবে না। আমাদের মায়েদের একটা দোষ আছে বাবা, যদি বলেন তোমাকে একটা কথা বলবো, যদি সেই না বলা কথাটি আর না বলেন, দেখবেন এক কাপের জায়গায় 10 কাপ চা খাওয়াবে, তবুও সেই কথাটা শুনতেই হবে। কি এমন কথা বলা যাবে না? বলো বলো। রাধারানী বলছে এখানে তুমিও নারী আমিও নারী, আমরা ছাড়া আর কি আছে, বলো, আমার কাছে বললে তোমার মনটাও একটু হালকা হবে। তখন মালিনী মনে মনে ভাবছেন তোমার সঙ্গে আমার সঙ্গে যা হয়েছে তাই বলবো, তারপরে হবে বোঝাপড়া। তখন গোবিন্দ বলছে কি হয়েছে বলবো, তোমরা কাউকে বলো না যেন। রাধারানী বলছে না না না, আমাদের কুঞ্জ থেকে কোনো কথা বাহিরে যাবে না, তুমি নিশ্চিন্তে বলো। তখন মালিনী বলছে শোনো, ওরে এক যুবরাজ পুরুষ সুন্দর, তাসনে লেহা গটিল আমার যুবরাজ
পুরুষ সুন্দর সাধনে দেহ ঘটিল আমায় অবলা সরলা না বুঝিয়া ছলা পরানো হরিয়া নীল পরানো হরিয়া নীল আমার পরাণ জানো এক যুবরাজ এক রাজার ছেলের সঙ্গে আমার লেহা ঘটিল মানে প্রেম ঘটিল। আমি তো অবলা সরলা এত কিছু বুঝি না। একদিন কি হয়েছে জানো, গত নিশীতে সংকেত অনুসারে আমি কানন মাঝারে আসি গো। সংগত আসি আমি সাজাই সজ্জা পাইলাম লজ্জা সদাই সজ্জা আমি সাজাই সজ্জা পাইলাম লজ্জা সদাই সজ্জা পাইলাম আমি জাগিয়া পোহাইনু নিশি গো জাগিয়া পোহাইনু নিশি আমি জাগিয়া পোহাইলাম নিশি গো জাগিয়া পোহাইলাম ও সে আসবে বলে এলো না গো আসবে আমার নিশি জাগাই সার হইল আসবে বলে এলো না গো জাগা সার হলো আসবে আসবে রাধারানী এবার ললিতাকে ধাক্কা দিয়ে বলছে, ও সখী, ওই মালিনীর দশা আর আমার দশা তো একই। আমার প্রাণনা তো আমাকে আসবে বলে তো আমরা তো কুঞ্জ সাজিয়ে বসেছিলাম, আসলো না তো। দেখেছিস, সব পুরুষ মানুষের দোষ একটা, সব পুরুষ মানুষ একই রকম। তারপর তোমার প্রাণনাথ যে তোমাকে কথা দিয়ে আসে নাই, তোমার মন খারাপ হয় নাই? মালিনী বলছে, মন খারাপ হয়েছে মানে আমি কি করেছি জানো? আমি অমনি অভিমান করিলাম, আমার প্রেমে জলাঞ্জলি দিলাম, অমনি অভিমান করিলাম। রাধারানী বলছে, ও সখী, এ তো পুরো আমাদের ঘটনা। তখন মালিনী বলছে, তারপর কি হয়েছে জানো? আমি তো একা একা সারা রাত জেগেছিলাম, আর সকালবেলা প্রভাতে আইল নাগর রতি চিহ্ন অঙ্গে, দেখি আবার ইলমান রূপের তরঙ্গে। এত রাগ হয়েছে। রাধারানী বলছে, তারপর কি করলো? তখন মালিনী বলছে, তারপর কি করলো জানো? আমার প্রাণনাথ চরণে ধরিয়া নাগর কত না সাধিল, আমার চরণে ধরিয়া নাগর কত না সাধিল, তথাপি মোর মনের মান নাহি টুটিল। রাধারানী বলছে, আমারও তো এমন হয়েছে, আমার চরণে ধরে কত সেধেছে, তবু আমি মান ভাঙি নাই। তারপর কি হলো মালিনী বলছে, তারপর কি হলো জানো? কেঁদে কেঁদে হইল নাগর দেশ দেশান্তরী, কেঁদে কেঁদে হইল নাগর দেশ দেশান্তরী, সেই অনুরাগে আমি মালিনী বেশ ধরি, সেই অনুরাগে মালিনী বেশ ধরি। রাধারানী এবার বলছে, মালিনী আর কোনো চিন্তা নাই, তোমার দশায় আমার দশা একই হইল, তোমার দশায় আমার দশা একই হইল, তোমাতে আমাতে এবার সই পাতাইব। ও মালিনী, আজকে থেকে তুমি আমার সই, আমি তোমার সই। এসো মালিনী হে সই, তোমার শোনে মনের কথা কই, আর এসো মালিনী হে সই, তোমার শোনে মনের কথা কই, এসো মালিনী হে সই, তোমার শোনে মনের কথা কই। এবার তুমি আমি খাবো বসে চিনি পাতা দই, ওরে তুমি আমি খাবো বসে চিনি পাতা দই,
এসো মালিনী হে সই, তোমার শোনে মনের কথা কই। তোমার সঙ্গে মনের কথা কই। মালিনী বলছে না 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 না, আমি যাত্রার সাথে সই পাতাই না। আগে আমার মালা পরতে হবে, তারপর আমি তোমার সঙ্গে সই পাতাবো, আর ত্রিসত্য অঙ্গীকার করতে হবে তুমি আমার সই। তখন রাধারানী এক হাতে যমুনার জল নিয়ে আরেক হাতে তুলসী পত্র হাতে নিয়ে বলছে, যাও, আমি প্রতিজ্ঞা করলাম আজ থেকে আমি তোমার সই সই সই। সই যদি হয় মান কি আর থাকি? রাধারানী বলছে, তুমি যখন আমার সই, তবে এবার একটু ঘুমটাটা তুলো, তোমার বদনটা একটু দেখি। তখন থেকে ঘুমটা টেনে আমাদের সঙ্গে কথা বলছো কেন? মালিনী বলছে, না না, আমার একটু লজ্জা বেশি তো, আমি ঘুমটা তুলে যাকে তাকে মুখ দেখাই না। তখন ললিতা পাশ থেকে বলছে, ও মা, এর আবার কোন ধরনের কথা? নারীর কাছে নারীর লজ্জা কিসে? বলো, নারীর কাছে নারীর লজ্জা কিসে? হবে তুমিও নারী, আমরাও নারী, নারীর কাছে নারীর লজ্জা কিসে? গোবিন্দ বললেন, আগে যদি তুমি আমার একটা মালা পরো, তাহলে আমি ঘোমটা খুলতে রাজি আছি। তখন সখীগণ বলছে, রাধে, একটা মালা যখন পরাতে চাইছে, পরে ফেল না, পরলেই তো তার মুখটা তুই দেখতে পারবি। এমন সময় গোবিন্দ যখন রাধারানীকে মালা পরাতে যাবে, রাধারানী তো চতুরিনী, ঘুমটার ভিতর থেকে বাঁকা নয়নে দেখি রাই চিনিতে পারিল। হরিবল হরিবল ধ্বনি, আমি বাঁকা নয়নে দেখি রাই চিনিতে পারিল। ওমা, পরাণ বধূ পেলাম বলে জড়ায়ে ধরিল, আমার পরাণ বধূ পেলাম বলে জড়ায়ে ধরিল। হাই 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 বধূ, মানের দায়ে শেষ পর্যন্ত নারী সেজেছ, ঠিক সাজা হয়েছে। তাই রাধারানী এবার গোবিন্দকে জড়ায়ে ধরলেন, বাহু প্রসারিয়া ধ্বনি বধূ নিল কোলে। বদন মোছাই তার নেতের ওই অঞ্চলে, শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জুরি। পশু পাখি উন্মত্ত দুহুর কোহেরি, প্রেম ভরে তরুলতা পরে লুটাইয়া, চরণ পরশ করে লুটাইয়া লুটাইয়া। সবাই মিলে জয় দাও, বলো হরি হরি, হরি বল হরি বল। সবাই মিলে জয় দাও, বলো হরি হরি। এবার মধুর মিলন হইল আজি বৃন্দাবন পুরী। হরি বল হরি বল হরি বল হরি বল। শুধু ভক্তমণ্ডলী, দেখতে দেখতে আমরা বিশ্রামের দিকে চলে এসেছি। আর আজকে মানভঞ্জন অন্তে রাধা কৃষ্ণের মিলন আস্বাদন করে আমরা এইখানে লীলা কীর্তনের বিশ্রাম রাখবো। আর আমাদের যদি কীর্তন গাইবার সময় কোনো ভুল ত্রুটি ছন্দপতন হয়ে যায়, নিজ সন্তান জ্ঞানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই আমরা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে রাধা কৃষ্ণের যুগল মিলন আমরা আস্বাদন করব। আস্বাদন করে অন্তরে অন্তর্বৃন্দাবনে সেই লীলা যেন আমরা দর্শন করতে পারি, সেই চেষ্টা করব। কুঞ্জে রাই মিলিল গো শ্যাম শনি কুঞ্জে।